হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। বাংলা ফিল্মি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি ইউটিউবে একটা ট্রেন্ড দেখছি, সবাই পিএসসি মিসলেনিয়াসের পিওয়াইকিউগুলো করাচ্ছে, বিশেষ করে ম্যাথ। আচ্ছা, তো আমি যখন দেখলাম প্রত্যেকজন একই নিয়মে, বাধা ধরা নিয়মে, সবারই নিয়ম একইভাবে করছে। আচ্ছা, তোমরা এখন ছেলেমেয়েরা অঙ্ককে কেন ভয় পায়? কারণ হচ্ছে আমরা রচনা করি, মানে রচনা গরুর রচনার মতো অত বড় বড় করে করি, কিন্তু অত বড় বড় করলে কিন্তু পরীক্ষার হলে কখনোই হবে না। আর তুমি যখনই রিভিশন করতে যাবে তোমার কিন্তু ঘুম পাবে। অ্যাকচুয়ালি মানে তোমাকে এখন দেখো, সবাই সেন্ট্রাল যে টিচারগুলো রয়েছে, আদিত্য রঞ্জন বলো, গগন প্রতাপ বলো, রাকেশ যাদব বলো, ওনাদের কাছে পড়ছে। ফলে সেই কম্পিটিশনটাকে তোমাকে নিজেকেও ধরে রাখতে হবে। তুমি যদি ভাবো যে আমি রচনা করে আমি পরীক্ষায় পাস করবো, এটা কিন্তু হবে না। সুতরাং আমরা দেখো যে কত স্মার্ট ওয়েতে অঙ্ক না করেই কত তাড়াতাড়ি সলভ করা যায়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো, চলো আমরা 2024-এর যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পিএসসি ম্যাথের, সেগুলো আমরা সলভ করি। যেহেতু আমার ডিজিটাল বোর্ড নয়, ওই জন্য কোয়েশ্চেনটা এখানে আমি সাঁটিয়ে দেবো, তোমরা দেখতে পাবে, আর এখানে আমি সলভ করবো। কারেক্ট। প্রথম কোয়েশ্চেন বলছে, দেখো ঘড়িতে যখন 9টা 15 বাজে, তখন ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এটা বাঁধা ধরা একটা প্রশ্ন, বারবার পরীক্ষা আছে। তাহলে কটা বলেছে? 9টা 15। কি করবো স্যার? দেখো, আচ্ছা বলো, ঘড়িতে যখন 9টা 15 বাজে, তখন মিনিটের কাঁটা 15 কখন বাজবে? যখন 3-এর ঘরে থাকবে। আমি বলতে যাচ্ছি 15 কটা কখন বাজবে, 15 মিনিট কখন হবে? যখন মিনিটের কাঁটা 3-এর ঘরে থাকবে। ইয়েস আর নো? তোমার আনসার হবে ইয়েস। আচ্ছা, এবার দেখো আমরা কি করবো স্যার? আমরা এটাকে বিয়োগ করবো, সর্বদা বিয়োগ করবো। ঘন্টা মিনিটের মধ্যে অ্যাঙ্গেল বললেই আমরা সর্বদা কি করবো? বিয়োগ করবো। পরীক্ষায় বারবার আসে এটা। তাহলে বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে 6। এই 6কে আমরা 30 দিয়ে গুণ করবো। তুমি বলবে স্যার আপনি ট্রিক ব্যবহার করছেন। না, সব লজিক। দেখো আমি কেন 30 দিয়ে গুণ করলাম। বাবা, তোমরা জানো যে ঘড়িতে 360 ডিগ্রি হয়, আর এই 360 ডিগ্রি কভার করতে ঘন্টার কাটা 12 ঘন্টা সময় নেই। তাহলে কাটাকাটি করলে কত? 30। তাহলে ঘন্টার কাটা 1 ঘন্টায় 30 ডিগ্রি অতিক্রম করে। তাহলে এই যে 6 ঘন্টা আমি পেলাম, তাকে গুণ করলাম 30 দিয়ে, তাহলে কত ডিগ্রি হলো? আমার 180 ডিগ্রি হলো। এবার শোনো কি স্যার, আচ্ছা বলো, এই যে আমি 6টা পেলাম বিয়োগ করে, এটা পজিটিভে পেলাম নাকি নেগেটিভে পেলাম? তুমি বলবে স্যার এটা পজিটিভ, মানে প্লাস না মাইনাস হয়েছে? মাইনাসের 6 নাকি প্লাসের 6? প্লাসের 6 যদি হয়, তাহলে তুমি কি করবে? এই যে 15 আছে না, তার হাফ করে দাও। 15 হাফ কত? 5.5। আমার উত্তর হয়ে গেল কত? 187.5 ডিগ্রি। এটা হচ্ছে আনসার। অপশনে কি আছে? একটাও অপশনে কি আছে? অপশনে নেই। সুতরাং অনেকজন তোমরা করবে কি 180 ডিগ্রি করবে, কিন্তু এটা ভুল, কোনো দিক দিয়ে হবে না। আনসার কত হবে? 187.5 ডিগ্রি। কারেক্ট। আবার তুমি এটাও করতে পারো, ধরো এটা অপশনে নেই, যদি এরকম থাকতো 360 ডিগ্রি থেকে, আমি তাহলে মাইনাস করতাম কত? 187.5 ডিগ্রি। এটাও কিন্তু অপশনে নেই, সুতরাং এখানে আনসারই নেই। তাহলে আমি তোমাকে মধ্য কথা কি বললাম? তুমি সেকেন্ডের মধ্যে করতে পারবে। দেখো দেখি, আমি তোমাকে একটা কোয়েশ্চেন দিই, বলো। আমি তোমাকে বললাম যখন 3টে 30 বাজবে, তখন ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি দেখাবে? এবার শোনো, আমি তোমার প্রশ্নেরই উত্তর দিচ্ছি। তুমি বলবে যে স্যার এখানে নেগেটিভ হলে কি হতো, সেই জিনিসটাই বলছি। এটা লজিক, তুমি যাতে লাগাবে তাতে লেগে যাবে। শোনো, আর ট্রিক হলে জীবনে লাগবে না। তাহলে কি এটা 3? ইয়েস আর নো? আর বলো, যখন 30 হবে, তখন মিনিটের কাঁটা কোথায় থাকবে? 6-এর ঘরে থাকবে। তাহলে দেখো 3 থেকে 6 বিয়োগ করলে এখানে মাইনাসের 3 হয় কি হয় না? তোমার আনসার হবে ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো, তাহলে আমাদের নিয়ম কি ছিল? আমরা 3 আছে, ওই জন্য আমরা কি করবো? সর্বদা 30 দিয়ে গুণ করবো। কারণ কি? 1 ঘন্টায় 30 ডিগ্রি অতিক্রম করে ঘন্টার কাঁটা। তাহলে 3 30 কত হয়? 90। এবার শোনো, আমরা সর্বদা দেখো এখানে যাই থাক না কেন, এখানে যাই থাক তার হাফটা আমরা যোগ করবো, তাই না? হাফ যোগ করলাম। কিন্তু যখনই মাইনাস হবে, তখন এই যে 30-এর হাফ কত? 15। তাহলে মাইনাস আছে বলে মাইনাস কখনো আসতে পারে না, ওই জন্য আমরা এর সঙ্গে দেখো প্লাস থাকলে প্লাস করবো, এইটা যদি প্লাস থাকে প্লাস করবো, এইটা যদি মাইনাস থাকে মাইনাস করবো। তাহলে কত হলো? এটা 75 ডিগ্রি। ইয়েস আর নো? তুমি করে দেখো তোমার নিয়মে, দেখো 75 ডিগ্রি বেরাবে। গুলির বেগে সলভ হবে ভাই, গুলির বেগে সলভ হবে। এটা সব লজিক বলে তোমার প্রত্যেকটা এই অ্যাঙ্গেল যদি বার করে ঘন্টা মিনিটের কাটা তোমার লাগবে। যদি এটা ট্রিক্স হতো তাহলে জীবনে লাগতো না। কি বলা, বুঝতে পেরেছো? সবই তো লজিক, তোমাকে বলে দিলাম, তাই না? আচ্ছা চলো, এবার আমরা দ্বিতীয় কোয়েশ্চেন দেখবো। বলো, তোমার 1 সেকেন্ড টাইম লাগবে, এটা 1 মিনিট টাইম লাগবে না তোমার। দেখো ভাই, এবার একটা ক্যালেন্ডারে ম্যাথ দিয়েছে। ক্যালেন্ডার প্রতিটা পরীক্ষায় দেয়, আমি দেখছি ভয়ঙ্করভাবে করছে সব, কিন্তু দরকার নেই। দেখো ক্যালেন্ডার কি করবে, ভালো করে শোনো। আমি একটা বোঝাবো, তোমার জীবনে ক্যালেন্ডার সম্বন্ধে কোনো প্রবলেম তোমার আর থাকবে না। দুটো জিনিস মনে রাখবে। কি স্যার? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। কি স্যার? 144, 025, 036, 146। এটা 12-এর স্কোয়ার, এটা 5-এর স্কোয়ার, এটা 6-এর স্কোয়ার, এটা 146। কারেক্ট। আর যদি লিপ ইয়ার হয় তাহলে কিচ্ছু নয়, শুধু জানুয়ারি চেঞ্জ হবে 0 আর ফেব্রুয়ারি হবে 3। বাস, আমার ক্যালেন্ডারের যাবতীয় অঙ্ক সব শেষ। রবিবারে 1, সোমবার 2, এরকম করে পরপর লেখো। লাস্ট হচ্ছে শুক্রবার কত? 6, আর শনিবার হচ্ছে 0। বাস, আমার অঙ্ক হয়ে গেল। পরপর লিখবে, এটা মঙ্গলবার 3, বুধবার 4, বৃহস্পতিবার 5, মানে পরপর লিখেছি। শুধু শনিবারে লিখেছি কত? 0। এই দুটো তুমি যদি জানো, ক্যালেন্ডারের অঙ্ক আর জীবনে তোমার আটকাবে না। এই মিসলেনিয়াসের অঙ্কটা দেখো সেকেন্ডে উড়ে চলে যাবে। শুধু লিপ ইয়ার হলে এইটা জানুয়ারি হবে 0, ফেব্রুয়ারি হবে 3, বাকি মাসগুলো সেম থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমি একটা উদাহরণ দিই। দেখো আমি বললাম 15ই আগস্ট 1947 সাল কী বার হবে? যত কঠিনই দেখো উড়ে চলে যাবে। দেখো শুধু দেখে যাও। আচ্ছা, তোমরা সবাই জানো এটা কি হবে? এটা আমাদের স্বাধীনতা হয় শুক্রবারে, কিন্তু আমি প্রমাণ করে দেখাচ্ছি। দেখো, যখনই এই ধরনের অঙ্ক আসবে তুমি বলবে আমান স্যার বলেছিল 4টে কাজ করতে হবে। কি কাজ? 4টে কাজ। একটা কাজ হচ্ছে এই ডেটটাকে 7 দিয়ে ভাগ করে ভাগ শেষ নাও, তাহলে একটা কাজ হলো।
এই আগস্টের কোডটা নাও, এখানে কোডে লেখা আছে। আর এই 47 থেকে দুটো, একটা হচ্ছে 7 দিয়ে ভাগ করে ভাগ শেষটা নাও, আর একটা হচ্ছে 4 দিয়ে ভাগ করে ভাগ ফলটা নাও। বাস, প্রত্যেকটা অঙ্কে তুমি এই 4টে কাজ করো, তোমায় কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। তাহলে দেখো, এটা দেখো 1 সেকেন্ড লাগবে না আমার করতে, দেখো 1 সেকেন্ড লাগবে না, দেখাচ্ছি তোমাকে। কোথায় গেল এই, দাঁড়াও জাস্ট 1 মিনিট, কার লেগে গেছে, দেখো। তাহলে 15 মানে কি, 7 দিয়ে ভাগ করে ভাগ শেষ, তাহলে 1 থাকলো। আচ্ছা, আগস্টের কোড কত স্যার? ও মাই গড, 3 লিখে দিলাম। 47কে 7 দিয়ে ভাগ করলে কত? 6 42, 5 থাকছে, ও মাই গড। আর 4 দিয়ে ভাগ করে ভাগফল, 4 11 কত? 44। বাস, 11-র মাল্টিপল হলেই কেটে দাও। 11 আর 3 কত? 14, কেটে দিলাম। 5 আর 1 কত? 6, 6 মানে কি বার? শুক্রবার। ও মাই গড, 1 সেকেন্ডের খেলা। তাহলে মিসলেনিয়াসের এটা হচ্ছে কিনা দেখো দেখি। যত কঠিন দেখ, উড়ে চলে যাবে, উড়ে চলে যাবে। দেখো কি দিয়েছে আমাকে, এটা আমাকে দিয়েছে 12ই জানুয়ারি 2024 যদি শুক্রবার হয়, কিরে ভাই, তাহলে বলেছে 7ই জুন 2025 কি বার হবে? উড়ে চলে যাবে, 1 সেকেন্ড উড়ে চলে যাবে। দেখো কি, একই নিয়মে করো, 4টে কাজ করবো আমি। দেখো 12কে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 5। স্যার 24 কি লিপ ইয়ার? তাহলে জানুয়ারির কোড কত হবে স্যার? ও মাই গড, 0। আচ্ছা, এখানে স্যার বলেছিল দুটো কাজ, টোটাল 4টে কাজ হবে, দুটো কাজ হয়ে গেছে। তাহলে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 3। ও মাই গড। আর এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 4 6 কত? 24। ও মাই গড, অঙ্ক শেষ। দেখো 6 আর 5 11, 11 3 14, 14 মানে কি? 14 মানে পুরোটা 7 দিয়ে ভাগ চলে যাবে, তাহলে ভাগশেষ কত? 0। আর 0 মানে কি বার? ও মাই গড, শনিবার। শনিবার, এটা হওয়া দরকার ছিল শনিবার, কিন্তু পরীক্ষক দিয়েছে কি? শুক্রবার। ও মাই গড, তাহলে কি করেছে? -1 করেছে, তাই না? হবে শনিবার, কিন্তু দিয়েছে পরীক্ষক শুক্রবার, তাহলে -1 করেছে। আবার অঙ্ক শেষ। কি 7 মানে কি? ভাগশেষ কেটে গেল, একটা হবে না। জুনের কোড কি? জুনের কোড হচ্ছে, কোথায় গেল জুন? জুনের কোড 5, তাহলে 0 + 5 প্লাস, এখানে দুটো কাজ করো, 7 দিয়ে ভাগ করে ভাগশেষ লেখো, তাহলে কত? 4। 4 দিয়ে ভাগ করে ভাগফল 4 6 24, 6 আর 4 10 আর 5 15, 15 করলে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 1। কিন্তু এখানে যেমন 1 মাইনাস করেছি, এখানেও 1 মাইনাস করো, তাহলে কত? 0। 0 মানে কি? শনিবার। ও মাই গড, সেকেন্ডে হয়ে যাবে, যত কঠিনই দেখ। ইয়েস আর নো? তোমার আনসার হবে ইয়েস। তাহলে আমি তোমাকে লজিক্যালি এটা বোঝালাম, পরীক্ষা হলে শুধু আমি এইটুকু করবো, সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেবো ভাই। কি বললাম, বুঝতে পেরেছো? দেখো, এটা পিএসসি মিসলিনিয়াসের কোয়েশ্চেন, ভালোই কোয়েশ্চেন দিয়েছে, কিন্তু অঙ্ক রিজনিং ঝড়ের বেগে উড়বে। তুমি গোটা ইউটিউব ঘাটো, পিএসসি মিসলিনিয়াস সবাই দিচ্ছে ম্যাথ, ওই জন্য আমিও বসান দিলাম। তুমি দেখো সবাই দেখো, একই নিয়ম, একই নিয়ম, একই নিয়ম। কিন্তু এখন ছেলেপিলে চালাক হয়ে গেছে, পড়ছে সেন্ট্রাল গভর্নমেন্টের টিচারদের কাছে, তাদের সঙ্গে কম্পিটিশন করতে গেলে তোমাকে সেরকম লেভেলে পড়তে হবে। কি বললাম, বুঝতে পেরেছো? যা হোক, তোমাদের সঙ্গে 8 তারিখ 9 তারিখ 10 তারিখ দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে। দেখো নেক্সট কোয়েশ্চেন, দেখো বলছে 1 থেকে 100-র মধ্যে, দ্বিতীয় কোয়েশ্চেন দেখো, বলছে 1 থেকে 100-র মধ্যে স্বাভাবিক সংখ্যার যোগফল কত? স্বাভাবিক সংখ্যার যোগফল কত? তাহলে কি বলেছে? 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কি করবো স্যার? কিছু নয়, লাস্টে কত আছে? 100। আর এই 100 ঠিক 1 যোগ করো, লাস্টে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে 1 যোগ করো, তাহলে কত হয়? 101। দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ, বাস আনসার হয়ে গেল 50। তাহলে উত্তর কত হবে? 50 50, ডান। কি বললাম আমি স্যার? কি বললাম? কিছুই নয়, স্বাভাবিক সংখ্যার যোগফল বলেছে, তাহলে লাস্টেরটা নিলাম, আর কি করলাম? গণিত, এই লাস্টের সঙ্গে 1 যোগ করে লিখলাম, দুটো সংখ্যা 2 দিয়ে ভাগ, ডান, 50 50 আনসার হয়ে গেল, কারেক্ট। আচ্ছা, তারপর দেখো, তারপরে কি বলছে? বলছে রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 2:3। তাহলে রবি আর একটা হচ্ছে মধু, গল্পের বইয়ের অনুপাত কত বলেছে? 2:3। 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে, কে সংগ্রহ করেছে 6টি বই? মধু সংগ্রহ করেছে এক্সট্রা 6টি বই। তাহলে মধু সংগ্রহ করেছে এক্সট্রার কটা বই? মধু সংগ্রহ করেছে এক্সট্রার 6টা বই। এই 6টা বই এক্সট্রা সংগ্রহ করার ফলে এখন রবি আর মধুর নতুন যে বই, সেই বইয়ের অনুপাত হয়েছে 1:3। তাহলে বলেছে রবি ও মধুর প্রথমে কয়টি বই ছিল? আচ্ছা ঠিক আছে, আচ্ছা বলো, এখানে বই নতুন করে ক্রয় করেছে কে? মধু করেছে 6টা বই। তাহলে আগে মানে বইটা ক্রয় করেনি কে? রবি করেনি। তাহলে রবির যে রেশিওটা আগে ছিল 2, এটাও এখন 2 থাকা দরকার, কারণ রবি তো কোনো এক্সট্রা নতুন বই কিনেনি। কে কিনেছে? মধু কিনেছে। তাহলে আমি এই 1-কে 2 করবো, আমার অঙ্ক শেষ। তাহলে 1-কে 2 করতে গেলে 2 দিয়ে গুণ করবো, তাহলে এটা 2 দিয়ে গুণ করতে গেলে কত হবে? 2 একে 2, 3 দুগুণে 6। এস আর নো? হয়ে গেল। তাহলে দেখো, এখন আগে ছিল 3টে বই, 3টে, এখন হয়েছে 6টা। তাহলে কটা বেড়েছে? তুমি বলবে স্যার 3টে বেড়েছে। এস আর নো? 3টে বেড়েছে। এই 3-এর ভ্যালু বলেছে কত? 6। তাহলে 2 গুণ হচ্ছে। তাহলে 2 গুণ যদি হয়, আগে কটা বই ছিল? তাহলে এটা যদি 2 গুণ হয়, তাহলে এটা হবে 2 গুণ মানে 4, আর এটা হবে 12। এস আর নো? 4 আর এটা হবে কত? 8। 2 দুগুণে 4 আর 3 দুগুণে কত বলো? 6, ডান। তাহলে আনসার কত হবে? 2 এবং 4 এবং 6, তাই না? কিচ্ছু নয়, কি রেশিওটা কত বাড়লো? 3 বাড়লো। বুঝতে পেরেছো? আশা করো বুঝতে পেরেছো। এবার দেখো,
বলছে রমন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত? আচ্ছা বলো কত পার্সেন্ট লাভ পেতে চাই? 20%, ভ্যালু কত? 1/5। তাহলে 5 টাকা দিয়ে যদি কেনে তাহলে 6 টাকা দিয়ে বিক্রি করতে হবে, তবেই তো লাভ হবে। ইয়েস আর নো? 5 টাকা যদি কেনে তাহলে 1 টাকা লাভ করতে গেলে ক টাকা বিক্রি করতে হবে? 6 টাকা বিক্রি করতে হবে। আচ্ছা এবার বলেছে রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে, তাহলে এই 5-এর ভ্যালু বলেছে কত? 115 বলেছে, মানে 5 দুগুণে 10, 3 5 15, 23 গুণ, তাহলে এটাও হবে তোমার 23 গুণ। এটা যদি 23 গুণ করি কত হবে? 3 6 18, 6 দুগুণে 12 13, 138, তাহলে 138 হয়ে গেল রাইট আনসার। তাহলে মুরগির বিক্রয় মূল্য কত? মুরগির বিক্রয় মূল্য হচ্ছে 138 টাকা। বাস ডান। কি বলা বুঝতে পারছো? 20% লাভ মানে কত? 20% মানে কত? 1/5। তাহলে 20% লাভ বলেছে, তাহলে 5 টাকায় কিনলে 1 টাকা লাভ করতে গেলে 6 টাকা বিক্রি করতে হবে। এবার বলেছে 5 টাকায় না কিনে ক টাকায় কিনেছে? 115 টাকা, তাহলে কত গুণ? 23 গুণ, তাহলে এটাও 23 গুণ করে 138 টাকা। ডান। কি বলা বুঝতে পেরেছো? আশা করো বুঝতে পেরেছো। তারপর দেখো বলছে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল হচ্ছে 9। অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9। সংখ্যাটি কত? আমি দেখলাম ইউটিউবে সবাই বাঁধা একই অঙ্ক করছে। ভয়ানক জিনিস, ভয়ানক জিনিস। এগুলো সেকেন্ডের মধ্যে উড়ে যায়, কিন্তু তা না করে ভয়ানক জিনিস চলছে, ভয়ানক। ফলে ভয় তো তোমাদের লাগবেই ভাই, ভয় তো তোমাদের লাগবেই, তাই না? এবার একটা জিনিস হলো এখানে এখানে আচ্ছা বলো দেখি ভাই, আমি লিখলাম ধরো 72 আছে না, আমি ধরো লিখলাম 74। আমি তোমাকে বললাম 74, এর অঙ্কদ্বয়কে আমি পরিবর্তন করলাম, তাহলে পরিবর্তন করলে কত হবে? পরিবর্তন করলে হবে 47। 74 ছিল, পরিবর্তন করলে কত হবে? 47 হবে। অঙ্কদ্বয়কে পরিবর্তন করলে 47। এই সবাই কি করছে? এই দুটোর মধ্যে বিয়োগ করে বিয়োগফল আবার বার করছে, তারপরে আনসার বার করছে। ভয়ানক জিনিস। কেন? দেখো ভালো করে, যে এই জিনিসটা জানে সে সেকেন্ডের মধ্যে উড়িয়ে দেবে। কি উড়াবে স্যার? দেখো সে তুমি এরকম করবে 74 আর 47 বিয়োগ করবে 7 5 মানে 27 করবে, আর একটা ছেলে ততক্ষণে আনসার দাগ দিয়ে আর একটা কোয়েশ্চেন দেখবে। কেন? দেখো যখনই দেখবে অঙ্কদ্বয়ের মানে ডিজিটগুলো পরিবর্তন করছে, মানে 74 ছিল 47 হচ্ছে, তখন তাদের বিয়োগফল করতে যাবে না। কি করবো? আমি সেকেন্ডের মধ্যে আনসার বার করবো। কি হবে দেখো, আমি কি করবো? আমি এটা লিখবোই না, আমি 47 লিখবোই না, আমি জানি অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করবে। তাহলে আমি কি করবো? এই দুটোর মধ্যে বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? 3। তুমি যখনই ডিজিটগুলোর মধ্যে স্থান পরিবর্তন করবে তখনই সেটা সর্বদাই তুমি 9 দিয়ে গুণ করবে, তোমার বিয়োগফল 1 সেকেন্ডে বেরিয়ে যাবে। 27 বেরালো কি? ইয়েস আর নো? তুই বলো ইয়েস। তো দেখো দেখি এখানে বলছে ডিজিটগুলো পরিবর্তন করলে, মানে 72 আছে 27 করলে বলেছে বিয়োগফল কত হবে? 9 হবে। দেখো দেখি আমি এটা করি তাহলে কত হবে? 5 গুণিত 9 কত হচ্ছে? 45। আমি এটাকে এরকম 27 করে বিয়োগ কখনোই করবো না, জীবনে করবো না। তাহলে এটা কত? দেখো এটা দেখো, মানে কত? 7 7 9 কত? 63, জীবনে হবে না। এটা কত? 1, তাহলে ডিফারেন্স কত? 1, তাহলে 1 গুণিত 9 মানে কত? 9। ডান, 54 আনসার। কি বলা বুঝতে পারছো? এটা কত হবে? এটা হতে 3 3 গুণিত 9 মানে কত? 27, জীবনে আনসার হবে না। তাহলে আমি সেকেন্ডের মধ্যে উড়িয়ে দিয়ে বেরিয়ে চলে যাবো। কি বলা বুঝতে পেরেছো? যেমন ধরো বললো 82, একক এবং দশকের স্থান পরিবর্তন করলে এই যে অঙ্কটা দিয়েছে এটা এরকম অঙ্ক দিতে পারে। তাহলে অ্যাপ্লিকেশন তোমাকে করতে হবে কি? আমি কি এখানে 28 করবো, বিয়োগ করবো না, কি করবো? আমি উড়িয়ে দেবো। দেখো কি করবো? ডিফারেন্স কত? 6, সর্বদা 9 দিয়ে গুণ করো, 6 কত? 54। ডান। এই জিনিসগুলো মালগুলো তোমাকে শিখতে হবে পরীক্ষাতে। এইগুলো যদি জানো, অঙ্ক বড় বড় দিলেও এইগুলো ফাঁক ফুক দিয়ে আমি বেরিয়ে চলে যাবো। আমার কেন কনফিডেন্স হাই হয়ে গেছে যে আমি কেন বলছি যে 100% জব মানে পেয়ে যাবে? কারণ হচ্ছে আমি বুঝতে পেরেছি তোমাদের কোয়েশ্চেনের দূর কত দূর। বুঝতে পেরেছো? আচ্ছা দুটি সংখ্যার অনুপাত বলেছে 5:13। কি বলেছে? 5:13। আর তাদের গসাগু বলেছে কত? 11 দিয়ে বলেছে। তাহলে সংখ্যা দুটো কি কি? অপশন কি আছে? 110, আর কি আছে? 286, একটা আছে 55, একটা আছে 143, একটা আছে 25, একটা আছে কত? 65, একটা আছে 165, একটা আছে 294। একটা জিনিস বলো কি ভাই, গসাগু মানে কি? গসাগু মানে হচ্ছে যে সংখ্যাগুলো থাকবে। আচ্ছা দেখো আমি একটা জিনিস বলি, ধরো আমি 6 আর 9 এদের গসাগু বার করতে বললাম, ভালো করে বোঝো। তো আমি 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6, 3 3 9, তাহলে এই যে কমন সংখ্যাটা আছে যেটা দিয়ে দুটোকেই কাটলো এটাই হচ্ছে গসাগু। তাহলে 6 আর 9 এর গসাগু কত? 3। তাহলে বলো তাহলে এই যে 6 আর 9 এর মধ্যে 3 থাকবে কি থাকবে না? 100% থাকবে। ইয়েস আর নো? অ্যাকচুয়ালি এই যে গসাগু যদি গুণ করো, গসাগু দিয়ে যদি এই কোপ্রাইম নাম্বারকে গুণ করো তাহলে পুনরায় সংখ্যাটা পাবো 3 দুগুণে 6, 3 3 9। তাহলে আমি বলতে যাচ্ছি এই 6 আর 9 এর মধ্যে 3 মানে গসাগু তো 100% থাকবে, তাই না? থাকবে। তাহলে আমি দেখবো আমাকে যখনই বললো যে গসাগু 11, তার মানে আমি এই রেশিও খোঁজার আমার দরকার নেই। আমি কি খুঁজবো? যে আমার সংখ্যাতে 11 মাল্টিপলে থাকবে। 25কে 11 দিয়ে ভাগ যায়, জীবনে যায় না। ইয়েস আর নো? তারপরে দেখো এটাকে তোমার 11 দিয়ে কাটতে পারবে তুমি? জীবনে না, বাদ চলে গেল। তাহলে আমি দেখতে পাচ্ছি কোনটা গেল। সরি দেখো, সরি, আই এম এক্সট্রিমলি সরি। এটা রেশিও বলে দিয়েছে কত? 5 আর 13 রেশিও বলে দিয়েছে, এবং সেটা 11 দিয়ে কাটবে, তাই না? তাহলে দেখো 5 আর 13 রেশিও এটা, প্লাস 11 দিয়ে কাটছে এটাকে। আমার দরকার নেই কিছু, আমার 11 দিয়ে কাটতে হবে দুটোকে। 11 দিয়ে এইটা কেবলমাত্র কাটছে, তাই না? ইয়েস আর নো? তুই বলো ইয়েস। 5 11 55, 11 কে 11, 3 11 33, তাহলে 55 আর 143 হয়ে গেল রাইট আনসার। ইয়েস আর নো? তোমার আনসার হবে ইয়েস। কি বললাম বুঝতে পেরেছো? আশা করবো বুঝতে পেরেছো। একটা অঙ্ক এখানে তোমার খাতা কলমে ছিল না, বাস্তব হচ্ছে এইটা। তারপরে শোনো, বলেছে কোনো মূলধনের বার্ষিক 6.1/4% হারে কত বছরে দ্বিগুণ হবে? আচ্ছা দ্বিগুণ মানে কি? 1 ছিল এখন 2 হবে, তাই না? এটাকে দ্বিগুণ বলা হয়। 1 টাকা ছিল 2 টাকা হবে, এটা দ্বিগুণ বলা হয়। ইয়েস আর নো? তোমার আনসার ইয়েস। কিন্তু এগুলো করারও দরকার নেই। 6.1/4 মানে কত? 1/16, তাহলে এই 16টাই আনসার হয়ে যায়। ডান, 16 আনসার। কিন্তু আমি লজিক্যালি কিভাবে করবো দেখো ভালো করে। তোমরা জানো এসআই মানে কি? PRT বাই কত? 100। এবার দেখো তাহলে আমার কি ছিল? এটা 1 টাকা আমার 1 টাকা আমার, আচ্ছা বলো 1 টাকা ছিল 2 টাকা হলো, সুদ কত পেলাম? 1 টাকা।
তাহলে 1 টাকা সুদ পেলাম, বসাচ্ছি 1 টাকা সুদ পেলাম। আমার মূলধন কত ছিল? 1 টাকা। আচ্ছা, আমার রেট কত ছিল? রেট ছিল স্যার 6 × 1/4 মানে কত? 1/16। ইয়েস আর নো? আচ্ছা, আর আমার টাইম কত ছিল স্যার? টাইম কত ছিল? টাইম ছিল আমার টি বছর। ইয়েস আর নো? টি বলবে ইয়েস। তাহলে দেখো এক এক সব কেটে গেল, টি ইকুয়াল টু কত? 16। এক লাইনে আমি সেরে দেবো। কিন্তু আমার কি দরকার? আমি দেখলাম কোনো কিছু নেই, 6 × 1/4 আছে মানে কি 1/16, 16 মানে কি ডান, আনসার হয়ে গেল। কি বলো, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো, তুমি ইউটিউব খুলে দেখো, হাসবে। দেখো সব বাড়ির একই নিয়ম, একই নিয়ম। এত কড়া কড়া নিয়ম যদি করো ভাই, জীবনে পাস হবে না। পাস হবে কেন? 5 বছর লাগবে। দেখো তারপর বলছে অমল এবং বিমল। দেখো অমল আর একটা বলেছে বিমল, ভালো করে শোনো। বলছে অমল এবং বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। তাহলে 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে। মোট লাভ যদি 69 হয়, বিমল কত টাকা পেয়েছে? বিমল পেয়েছে 46। তাহলে 69 টাকার মধ্যে বিমল যদি 46 টাকা পায়, তাহলে বাকি 23 টাকা কে পেয়েছে? বাকি 23 টাকা পেয়েছে অমল। আমার অঙ্ক ছাড়া 2 3 2 6, 3 3 9, 3 5 কত? 15, ডান। 1500 আনসার। কি বলো, বুঝতে পেরেছো? তাহলে কি ছিল এটা? কিছুই ছিল না। 500 টাকা 9 মাসের জন্য লাগিয়েছে। তো 500 টাকা 9 মাসের জন্য যে লাগিয়েছে, তার উপর সে কি পাবে? তার উপর সে সুদ পাবে। সেই সুদটা লিখেছি আমি। কিছু টাকা 6 মাসের জন্য ব্যবহার করেছে, দিয়ে সুদ কত পেয়েছে? 46 টাকা লিখেছি আমি। কাটাকাটি করলাম, 1500 টাকা, ডান, আনসার হয়ে গেল সারা। কি বলো, বুঝতে পেরেছো? নেক্সট বলছে নিজ যাত্রাপথে ঘন্টায় 72 কিমি বেগে গতিশীল একটা ট্রেনে 120 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 120 মিটার। ট্রেনটির দৈর্ঘ্য কত? একটা ট্রেন চলছে, এর উপরে ট্রেন চলছে, ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। আর স্পিড কত ট্রেনটার? 72 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, বলেছে তাহলে কত সেকেন্ড সময় লাগবে ব্রিজটিকে, তাহলে প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে ট্রেনটার কত সেকেন্ড সময় লাগবে? আমার অঙ্ক সারা হয়ে গেছে। কি করে? ভালো করে বোঝো। আচ্ছা ভাই, আমাকে বলো দেখি ভাই, তোমার একটা জিনিস বলি আমি। তোমরা জানো কিলোমিটার পার আওয়ারকে যদি তুমি মিটার পার সেকেন্ড করতে চাও, তাহলে 5/18 দিয়ে গুণ করো। আমি কি এটাকে এরকম করে ভাবতে পারি না মনে মনে? সবাই পারবে, সবাই। আমি এটা বলতে পারি না যে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করবো। আমি কি করবো? এদের মধ্যে রেশিও হয়, রেশিও। দেখো 18 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। এই জিনিসটা তুমি একটা ভ্যালু মনে করে রাখো, তোমার অঙ্ক শেষ। আচ্ছা বলো, এখানে স্পিড এটা মিটারে আছে, এটা মিটারে আছে, তাহলে এটা কি করতে হবে? মিটার পার সেকেন্ড করতে হবে। আচ্ছা বলো, 18-র কত কত গুণ? 72। 4 8 এবং 72। তাহলে এই 5-এরও 4 গুণ হবে, তাহলে 4 5 কত? 20। ইয়েস আর নো? তাহলে আমি কি পেলাম? 20 মিটার পার সেকেন্ড পেলাম। মনে মনে হবে না এটা? অবশ্যই হবে। তাহলে আমার অঙ্ক শেষ। কি স্যার শেষ? আমার টাইম চেয়েছে, টাইম চেয়েছে, টাইম। ইয়েস আর নো? তোমার আনসার হবে স্যার ইয়েস। তাহলে দেখো 120, সরি এখানে টোটাল কত আছে? অ্যাকচুয়ালি যোগ হয়ে যায়, বুঝলে? যোগ হয়ে যায়, ডিস্টেন্স যোগ হয়ে যায়। তাহলে টোটাল কত? 200। আর এটা কত আছে? মানে আমি বার করতে বলছি টাইম। টাইম মানে কি? ডিস্টেন্স আপন কি স্পিড। স্পিড কত? 20। আমার শুধু এইটুকু সলভ, শুধু আমার এইটুকু সলভ। শুধু পরীক্ষার খাতাতে আমি এই 200/20 লিখবো, আমার ডান হয়ে যাবে। ইয়েস, 200/20 আমার ডান হয়ে যাবে। রেলের অঙ্ক কত সহজ তুমি কল্পনা করতে পারবে না। কি একটা জিনিস মনে রাখবে, ট্রেন আর প্ল্যাটফর্ম সাথে যোগ হয়ে যায়। তাহলে 120 আর 80 কত হয়? 200। তাহলে স্যার বলেছিল 18 আর 5-এর রেশিও, তাহলে 18 যদি 4 গুণ হয়, 5-এর 4 গুণ মানে কত? 20। আমার ডান, আনসার হয়ে গেল। কত স্যার? 10। ও মাই গড, ইয়েস। এবার দেখো কি বলছে। বলছে একটা বাগানে 127টি চারা গাছকে, বাগানটিতে যতগুলি সারি আছে, প্রতিটি সারিতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল 6টি চারা অতিরিক্ত হলো। বাগানটিতে কতগুলি সারি আছে? আচ্ছা, সারি আছে চেয়েছে আমার, তাহলে 127টি টোটাল ছিল, 6টি চারা আমার অতিরিক্ত হয়েছে, অতিরিক্ত হয়েছে, তাই না? আচ্ছা, এবার উত্তর কত আছে? 13টি, 15টি, 11টি আর 7টি। আচ্ছা, কিছু করবো না, আমি সেকেন্ডের মধ্যে সলভ। কি স্যার? দেখো, আচ্ছা বলো, যতগুলো সারি হবে ততগুলো তোমার গাছও লাগানো হবে, কারেক্ট? আচ্ছা, আচ্ছা বলো ভাই, দি বলেছে এগুলো করার পরে, এই কন্ডিশনে করার পরে 6টি গাছ অতিরিক্ত থাকছে। আচ্ছা বলো ভাই, এইখানে বড় সংখ্যা আছে আর এখানে শেষে দেখো ছোট সংখ্যা আছে, কার সঙ্গে বিয়োগ করলে 6 6 হবে? একমাত্র 11। ইয়েস আর নো? লাস্ট ডিজিট দেখো, কার সঙ্গে লাস্ট ডিজিট বিয়োগ করলে মানে 6 পাওয়া যাবে, শুধুমাত্র সেটা 11। তাহলে 11 আমার ডান আনসার। কাজ ছাড়া। ইয়েস আর নো? কি বলবে? ইয়েস। ওকে মাই ডিয়ার, চলো নেক্সট। বলছে ডিভিশন অ্যালগোরিদম ব্যবহার করুন। ডিভিশন অ্যালগোরিদম ব্যবহার করতে বলেছে। 24 = 2 × 11 + 2, 24 = 2 × 10 + 4, 24 = 2 × 12 + 0, আর 24 = 2 × 9 + 6। স্যার আনসার কোনটা হবে? এটা কিছু নয়, এটা ভাগ করতে বলেছে, ভাগ প্রসেস। আচ্ছা বলো, 6কে আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে আমি কি এরকম করবো যে 3 দুগুণে 6 করবো, নাকি আমি এরকম করবো? ভালো করে দেখো, নাকি আমি 2 দুগুণে 4 করবো, দিয়ে আবার 2 থাকবে, দিয়ে আবার 2 কে 2 এরকম করবো? কি করবো বলো আমাকে? কীভাবে ভাগ করবো আমি? কীভাবে ভাগ করবো? না আমি এরকম করবো, আমার দরকার নেই, আমি এরকম করবো। 2 দুগুণে 4 করলাম, 2 নামলো, যে আমি এরকম করে রেখে দেবো? কি বলবো স্যার এটা ভুল, জীবনে আমরা রাখবো না এরকম করে, ভাগ হয় এরকম করে, তাই না? তা দেখো দেখি ভাই, 11 দুগুণে 22, দেখো 2 দিয়ে, সব দেখো 2 দিয়ে ভাগ করছি। কাকে 2 দিয়ে ভাগ করছি? 24-কে 2 দিয়ে ভাগ করছি প্রত্যেকটা জায়গায়। ইয়েস আর নো? আচ্ছা আমাকে বলো,
24কে যদি 2 দিয়ে ভাগ করো, 24কে 2 দিয়ে ভাগ করলে পুরোপুরি চলে যায় নাকি ভাগ শেষ থাকে এখানে? এরকম করে ভাগ শেষ থাকে নাকি পুরোপুরি চলে যায়? পুরোপুরি চলে যায়, তাহলে ভাগ শেষ জীবনেই থাকবে না। ইয়েস আর নো? তাহলে একটাতেই নেই, এটা আনসার হয়ে গেল, ডান। কি বললাম বুঝতে পেরেছো? একটাতেই নেই, আনসার হয়ে গেল কোনটা? ডান। তারপর দেখো, তুমি শুধু ইউটিউবে সার্চ করে দেখবে, তাহলে বুঝতে পারবে। 3টে ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল বলেছে কত? 343। প্রথম এবং তৃতীয়টির মধ্য সমানুপাত কত? যখনই মধ্য সমানুপাত বলে, যখনই তুমি শিখেছো রেশিওতে, সেখানে একটা কথা বলা হয়, মধ্য সমানুপাত মানে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এ আর সি। মধ্য সমানুপাত মানে হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এ বাই সি। আচ্ছা বলো, এখানে আমি দেখতে পাচ্ছি অপশন আছে 7, 13, 11, 9। আচ্ছা বলো, এখানে অপশনগুলো দেখে আর এটা দেখে আমি বুঝতে পারছি স্পষ্ট যে এটা 7-এর কিউব, তাই না? 7-এর কিউব কত? 343। ইয়েস আর নো? 1 থেকে 10 অবধি কিউব মুখস্থ করতেই হবে। ইয়েস আর নো? তুমি বলো ইয়েস। আচ্ছা, তাহলে আমি বসাই তো, তাহলে 7-এর স্কোয়ার কত? 7-এর বি স্কোয়ার মানে কত? 7-এর স্কোয়ার কত? 49। তাহলে এই দুটোকে 49 করলে কি হবে? এটাও 7, এটাও 7, দেখো 49 মানে মিলে যাচ্ছে, তাহলে আনসার কত? 7, ডান। এবার দেখো, বলছে একজন, এটা তো আমার ভয়ঙ্কর ভাবে করছে সবাই, আমি দেখে অবাক হয়ে আছি। একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পরেও 15% লাভ করলো। ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য 550 টাকা হলে তার প্রকৃতি মূল্য কত? আচ্ছা দেখো, তাহলে আমি এখানে লিখলাম সিপি, এখানে লিখলাম এসপি, এখানে লিখলাম মার্কেট প্রাইস এমপি। আমি 3টের রেশিও বার করবো, কারেক্ট? আচ্ছা দেখো, বলছে একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দেওয়ার পর, আচ্ছা ছাড় আমি কার উপর দিই? ছাড় আমি কার উপর দিই? ছাড় আমি কার উপর দিই বলো? ছাড় আমি মার্কেট প্রাইসের উপর দিই। ইয়েস আর নো? এমপির মানে আমার যে ধার্য মূল্য থাকে তার উপর ছাড় দিই আমি। আচ্ছা বলো 20% ছাড় মানে কত? 20% মানে কত? 1/5। তাহলে 5 টাকা যদি আমার দাম হয়, 5 টাকা যদি আমার ধার্য মূল্য থাকে, 1 টাকা ছাড় দিয়েছি, দিয়ে বিক্রি করেছি ক টাকায়? 4 টাকায়। কারো অসুবিধা আছে? ইয়েস আর নো? কিছু বলিনি। এখানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর ধার্য মূল্য লেখা আছে। বলেছে 20% ছাড় দিয়েছে, কার উপর ছাড় দেয়? যেটা মূল্যটা লেখা থাকে চার উপর। পেনের মূল্য 2 টাকা, আমি ছাড় দিলাম 1 টাকা, কার উপর ছাড় দিলাম? মূল্যটার উপর। তাহলে মার্কেট প্রাইসের উপর 20% ছাড় মানে কত? 1/5। তাহলে 5 টাকা যদি আমার মার্কেট প্রাইস থাকে, ধার্য মূল্য 1 টাকা ছাড় দিয়ে নিয়েছি ক টাকা? 4 টাকায় নিয়েছি, বাস। তারপরে শোনো, বলছে ছাড় দেওয়ার পরে 15% লাভ করলো। কি করেছে? 15% লাভ। আচ্ছা বলো 15% লাভ মানে কত? 15/100, 3 5 15, 3 20 100 মানে কত? 3/20। মানে 20 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, দেখো ভালো করে, 20 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, তাহলে আমার বিক্রয় মূল্য ক টাকা হয়েছে? লাভ তো। 20 টাকা দিয়ে কিনে 3 টাকা লাভ করবো, তাহলে আমি বেচবো ক টাকায়? 23 টাকায় বেচবো। আমার অঙ্ক শেষ। ও মাই গড, ইয়েস। দেখো, আচ্ছা বলো, একটাই মূল্য ছিল, একটাই প্রোডাক্ট ছিল, একটাই বস্তু ছিল, তাহলে একটা বস্তুকে দেখো, এখানে বিক্রয় মূল্য 4 টাকা আছে, এখানে বিক্রয় মূল্য 23 টাকা। দুটো তো হতে পারে না, একটাই বস্তু দুটো হতে পারে না। তাহলে আমি এটাকে সমান করবো। সমান করলে কত হবে? এটাকে 23 দিয়ে গুণ করো, আর এটাকে কয় দিয়ে গুণ করো? 4 দিয়ে গুণ করো। আমার অঙ্ক শেষ। তাই কি হবে স্যার? এই রেশিওটা করো। 4 গুণ কত? 80। ঠিক আছে, 23 দিয়ে গুণ করো, কত হচ্ছে বলো? 3 4 12, 2 4 2 8 9 92। ঠিক আছে, এটা কত হচ্ছে স্যার? এটাকে 5 দিয়ে গুণ করো, 5 11 115। ইয়েস আর নো? কি বলবে স্যার? ইয়েস। তাহলে আমি রেশিও কত পেলাম? 80 92 115। এবার কি বলছে দেখো, বলেছে ওষুধের সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য, ধার্য মূল্য বলেছে 500 ক টাকা, এই 115-র ভ্যালু বলেছে 550 টাকা, দিয়ে বলেছে প্রকৃতি মূল্য কত? প্রকৃতি মূল্য মানে কি? ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য মানে 80 ভ্যালু চেয়েছে, 80-র ভ্যালু, 80-র ভ্যালু চেয়েছে। এখানে কি আছে? অপশন কত আছে? 440, 374, 380। উপরের কোনোটিই নয়। আনসার হবে কি? উপরের কোনোটিই নয়। কেন স্যার? দেখো ভাই, এটা 5 দিয়ে কাটলাম, 3 5 15, 5 2 10, 3 5 15, 23। 23কে জীবনে কাটাকাটি যাবে না, কাটাকাটি যাবে না মানে আমার জীবনে আনসার হবে না। আনসার হবে কোনটা? উপরে কোনোটিই নয়, ডান। আশা করবো বুঝতে পেরেছো। বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12 13, বিয়োগফল 12 16 28 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, এই সংখ্যা কত দিয়েছে? 336, 335, 672 আর 337। বলেছে এই সংখ্যাগুলো থেকে 1 বিয়োগ করলে এইগুলো দ্বারা পুরোপুরি ভাগ চলে যাবে, বাস। আচ্ছা বলো ভাই, আচ্ছা বলো 1 বিয়োগ করলে, 1 বিয়োগ করার পরে তারপরে এইগুলো দিয়ে ভাগ করলে ভাগ চলে যাবে। তাহলে 1 যদি বিয়োগ করি, তাহলে সব থেকে 1 বিয়োগ করবো। ইয়েস আর নো? সব থেকে 1 বিয়োগ করো। ঠিক আছে, তাহলে এটা যদি আমি করি, কত হচ্ছে? 336 হচ্ছে। ইয়েস আর নো? এটা কত হচ্ছে? 671 হচ্ছে। এটা কত? 334। এটা কত? 335। আচ্ছা, আচ্ছা বলো 28 দিয়ে ভাগ যাওয়া মানে সেটাকে 4 আর 7 দিয়েও তো ভাগ যাওয়া। ইয়েস আর নো? তাহলে আমি সর্বদা মৌলিক সংখ্যা দিয়ে চেক করবো, 7 দিয়েও ভাগ যাবে। আচ্ছা বলো 7 দিয়ে কি এটাকে ভাগ যায়? 7 দিয়ে 4 7 28, 8 আর 5 13, ডান। আনসার হলো কত? তাহলে 336। তাহলে 7 দিয়ে ভাগ যাচ্ছে মানে কোনটা? 337। একটাই ভাগ যাবে, এর বাইরে উত্তর হতেই পারে না। তাহলে আনসার কোনটা হলো? 337। কি বললাম বুঝতে পেরেছো? কেল্লা পথ হয়ে গেল। ও মাই গড, ইয়েস। তারপর দেখো, বলছে মিতা ও অরুণ প্রথমে যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা নিয়ে একটা ব্যবসা শুরু করে। ক টাকা? মিতা, এটা হচ্ছে তোমার মিতা, এটা হচ্ছে তোমার অরুণ। বড় অঙ্ক আছে, এটা লাগবে, ওদিকে মেরে দেবো। মিতা আর কে বলো? অরুণ। মিতা আর কে বলো? অরুণ। তাহলে মিতা 700 টাকা দিয়েছে। 4 মাস পর, 4 মাস পর মানে কি? তাহলে এই টাকাটা নিশ্চয়ই 4 মাস খেটেছে, তাই না? আচ্ছা, দিয়ে হচ্ছে 4 মাস পরে
মিতা আরো 500 টাকা যোগ করেছে, তাহলে 7 ছিল আগে, এখন 5, 7 আর 5 কত, 1200 টাকা। 4 মাস হয়ে গেছে, এখন ক মাস আছে, 8 মাস আছে, তাহলে এটা মিতা 12 মাসে এটা 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 খাটিয়েছে এরকম করে। অরুণ কি বলেছে, অরুণ কি বলেছে দেখো, অরুণ বলেছে 900 টাকা, 900 টাকা 4 মাসের জন্য খাটিয়েছে। দিয়ে তারপরে বাকি মাস মানে 8 মাস কি করেছে, বাকি 8 মাস 300 টাকা তুলে নিয়েছে, 900 টাকা থেকে 300 টাকা তুলে নিয়ে কত, 600 টাকা থাকে। আচ্ছা, দিয়ে বলেছে বছরের শেষে টোটাল 1720 টাকা ইনকাম হয়েছে সুদ। তাহলে মিতা ও অরুণের লাভ কত, প্রফিট কত চেয়েছে, ক্লিয়ার? তা চলো আমার অঙ্ক হয়ে গেছে, ও মাই গড ইয়েস, আমার অঙ্ক হয়ে গেছে। এই শূন্য কাটলাম, শূন্য কাটলাম, শূন্য কাটলাম, শূন্য কাটলাম, এই 4 কাটলাম, এই 4 কাটলাম, 4 দুগুনি কত, 4 দুগুনি 8, 4 দুগুনি কত 8, 4 কাটলাম, আর কাটবে না, তাহলে এখানে 7, এখানে 12 দুগুনি 24, 24 মানে 31, আর এখানে কত হচ্ছে 9, আর এখানে 6 দুগুনি 12, 12 আর 9 কত, 12, 12 আর 8 20, 21, 21। তো আমি কত পেলাম, রেশিও কত পেলাম, 31 আর 21, টোটাল কত হচ্ছে 52। এই 52 ভ্যালু বলেছে 1720 টাকা দিয়ে চেয়েছে কার্গো, যার তার বার করি চলো, তাহলে 31 এর ভ্যালু বার করি। এই অঙ্কটাও ভুল আছে, চলো। ও তাহলে আনসার কি হবে, উপরের কোনোটি নয়, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই মাল কাটবে কি, কাটবে না, কাটবে 4 4 16, 3 4 12 শূন্য, 4 3 52, বাস খেলা খতম। এটারও আনসার মিলবে না, কেন কি উপরের কোনোটি নয়, অপশন ডি। এ তো 13 কি 13 দিয়ে কাটবে থরি, ডান, আনসার হয়ে গেল। তারপর দেখো, এই বাবারি ডাস্টার দেখেছো, একবারে এ কোয়ালিটি ডাস্টার আমার এটা। বলেছে 112 কিমি দূরত্ব বিশিষ্ট দুটি স্টেশন থেকে বিপরীতমুখী দুটি স্টেশন আছে, কত, 120 কিমি। আচ্ছা, বিপরীত দিকে দুটো ট্রেন চলছে, এটা চলছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা চলছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, এদিকে ট্রেনটা যাচ্ছে, এদিকে এই ট্রেনটা যাচ্ছে। বলছে অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। আচ্ছা আচ্ছা বলো, 60 কিলোমিটার পার আওয়ার মানে কি, মানে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার যায়। আচ্ছা বলো 1 ঘন্টা মানে কত, 60 মিনিট, তাহলে 60 মিনিটে যদি 60 কিলোমিটার যায়, তাহলে 40 মিনিটে ক কিলোমিটার যাবে, 40 কিলোমিটার যাবে, ইয়েস আর নো? কিলোমিটার পার আওয়ার মানে কি, মানে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়, এখানে বলেছে 1 ঘন্টায় যায় 60 কিলোমিটার, 1 ঘন্টা মানে কি 60 মিটার, এই 60 সেকেন্ড, তাহলে 60 মিনিট, তাহলে 60 মিনিটে 60 কিলোমিটার, তাহলে 40 মিনিটে কত, 40 কিলোমিটার, ইয়েস আর নো? আনসার হবে ইয়েস। আচ্ছা, তাহলে বলো, তাহলে এই ট্রেনটা এখানে এসে স্টপ হয়ে গেছে, আর কিন্তু যাচ্ছে না, বন্ধ আছে, তাহলে বলো এই 40 চলে গেছে, তাহলে বাকি কত আছে, 80 কিলোমিটার। এই 80 কিলোমিটার অতিক্রম করবে কে, এই যার স্পিড হচ্ছে কত, 30, আর অঙ্ক হয়ে গেল। টাইম চেয়েছে, টাইম মানে কি ডিস্টেন্স আপন কি স্পিড, ডিস্টেন্স কত বাকি আছে 80, স্পিড কত 30, আমাকে এটা মিনিটে করবো আমি, ইয়েস আর নো? কত কি বলেছে, কত মিনিট, ইয়েস মিনিটে করবো, তা 30 দুগুনি কত 60, তাহলে 8 দুগুনি কত 160, তাহলে 160 মিনিট পরে তারা মিলিত হবে, মানে চুম্মা চাটি করবে এসে, ইয়েস আর নো? তোর আনসার হবে ইয়েস। এবার দেখো চলো নেক্সট অঙ্কে যাবো আমরা। ভাই সেকেন্ডও লাগবে না ভাই, যত কঠিনই অঙ্ক হোক, শুধু শুধু দেখে যাও, ওই জন্য আমি সাথে বলেছি 5 একবার কেউ আটকাতে পারবে না, ছিঁড়ে করে বেরিয়ে চলে যাবে। দেখো বলেছে 100 টাকা এ এবং বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ এবং বি এর প্রাপ্ত টাকার অনুপাত হয় 9:11। এ এবং বি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত, 100 টাকা ভাগ করা হয়েছে এ আর বি এর মধ্যে, বলেছে এমনভাবে ভাগ করো যাতে করে রেশিওটা 9:11 হয়। আমার আনসার হয়ে গেল, ও মাই গড, 35, 65, 45, 55 করার দরকার নেই, আর কি অপশন আছে, 43, 57, একটা আছে 39, 61। তুমি যেভাবে ভাগ করো না কেন শেষে রেশিও কি হবে, 9 আর 11। আমি দেখতে পাচ্ছি 9 এটাকে ভাগ যায় না, এটাকে ভাগ যায় না, এটাকে ভাগ যায় না, একটাই আছে আনসার, ডান। 45 কত 55, 9 দিয়ে 45কে ভাগ যায়, 11 দিয়ে 55কে ভাগ যায়, ডান। তারপর দেখো এবার একটা টাইম, সময় এবং কার্যের অঙ্ক আছে, সময় এবং কার্য, সময় এবং কার্যের একটা অঙ্ক দেখো। বলেছে এ একটি কাজ 9 দিনে করে, বি একটি কাজ 6 দিনে করে, এ বি সি তিনজন মিলে কাজটি 3 দিনে করে। আচ্ছা বলো এদের মধ্যে এলসিএম করলে মোট কাজ কত হবে, 18 হবে। তাহলে মোট কাজ যদি 18 হয়, 18 দিনে 18টা মিষ্টি 9 দিনে খাচ্ছে, তাহলে একদিনে কটা মিষ্টি খাচ্ছে, দুটো। এ কটা খাচ্ছে, 3টে। এ কটা খাচ্ছে, 6টা। আচ্ছা বলো 3 আর 2 কত, 5, তাহলে এ আর বি মোট কাজ করছে 5 ইউনিট, তাহলে বাকি যে টোটাল যেটা আছে এ বি সি, তাহলে এ আর বি এর যদি 5 বাদ দিই, তাহলে পড়ে থাকে কত, সি মানে 1, তাহলে সি এর পড়ে থাকলো 1, আর কত কাজ টোটাল 18, তাহলে কদিন সময় লাগবে, 18 দিন, ডান। তারপরে একটা অঙ্ক দিয়েছে, বলছে 1 থেকে 7-এর মধ্যে 7/11 এই ভগ্নাংশটি কবার থাকবে, এই প্রশ্নটাই ভুল। আচ্ছা বলো এইটা কি 7/11কে যদি তুমি পয়েন্টে আনো, দেখো কয় 6 11 66 মানে 0.6 হচ্ছে, 0.6 মানে 1-এর থেকে কম, 1-এর থেকে যদি কম হয় তাহলে এই 1 এবং 7-এর মাঝে একটাও নেই। কি বলো, বুঝতে পেরেছো? সবাই এটা আনসার করছে, কত কি আনসার, একটা প্রশ্নটাই ভুল আছে, ঠিক আছে।